আসসালামু আলাইকুম। সুখের সংসার ব্লগের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আমাদের এই ব্লগটি। আজকের এই ব্লগটি খুবই আনন্দের এবং মজাদার হতে যাচ্ছে। যদি আপনারা আমাদের ভিডিওটি প্রথম দেখে থাকেন তো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা বের হব, আমার মেয়ে এবং আমার আপনাদের আপুকে নিয়ে বের হব, এবং সাথে আমার দুই কলিগ আছে, আমার ফ্রেন্ড দুইজন, তাদেরকে সাথে নিয়ে বের হব। আজকে আমরা প্রথমত যাব দাউরা দাউরা রেস্টুরেন্টে যাব, আমার ফ্রেন্ডের রেস্টুরেন্টে। নতুন অবস্থা রেস্টুরেন্ট করছে, মোটামুটি 6-7 মাস হবে। তো অনেক আগে বলছিল যাওয়ার জন্য, বাট সময়ের জন্য যেতে পারি না, অনেক সময়ের ব্যস্ততার কারণে কোনো দিকে বের হতে পারি না। তো যাক, আলহামদুলিল্লাহ আজকে বের হইতেছি, আমরা মোটামুটি গাড়ি নিয়ে বের হয়ে যাব। তো ওইখানে গিয়ে প্রথমত খাওয়া দাওয়া শেষ করবো, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা যাব ঘুরতে। আজকে ঘোরার ভিডিও দিব না ইনশাল্লাহ, ঘোরার ভিডিও দিব আগামীকাল অথবা পরের দিন। আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের অপেক্ষায় থাকবেন বা দেখবেন। তো আপনারা জানেন কিনা জানি না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়েছে 1000+। 1000+। আমি মোটামুটি মাসখানেকের মতো হয়েছে চ্যানেল করছি। তো 1000-এর উপরে আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব হয়েছে। আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে হয়তো এতটুকু হয়েছে। আমি আশা করি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমি আর আগাতে পারবো। তো আপনারা চলুন দেখায় আপনাদেরকে। 1000+, 1070 জন আলহামদুলিল্লাহ পর্যন্ত হয়েছে। তো আপনারা যারা আমাদের সাথে আছেন বা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে, ভিডিওতে কমেন্ট করলে হয়তো আমরা বুঝতে পারবো কে কোথায় কখন কীভাবে কী দেখতেছেন। তো ধন্যবাদ সবাইকে। আমরা এখন রওনা হলাম গাড়ি দিয়ে। প্রথমত যাব দাউরা গিয়ে খাওয়া দাওয়া শেষ করব। খাওয়া দাওয়া পর্ব শেষ করে তারপরে আমরা ঘুরতে যাব পুরোনো এক জায়গাতে, যদিও কিন্তু জায়গাটা খুব সুন্দর, যদিও তো পরে দেখাবো নেক্সট পর্বে। আজকের পর্বে শুধু খাবার এবং বাসা থেকে বের হওয়া। দ্বিতীয় পর্বে দেখাবো আমাদের ঘোরাফেরা কোথায় কি করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়ে সামনে গিয়ে রোড মানে মেইন রোডের অবস্থা। আমরা যে এলাকাটা থাকি এই এলাকাটা হচ্ছে এয়ারপোর্ট রোড। তো বেশি একটা সুবিধার না, বলতে গেলে একটু নর্মালি এলাকা এটা। তারপর আলহামদুলিল্লাহ চলতেছি। বিশেষ করে এই দেশের মধ্যে মুসলিম এলাকা যেসব মুসলিম এলাকা আছে, এসব মুসলিম এলাকা খুব দারিদ্র অবস্থা, গরিব অবস্থা। যাই হোক, যেখানে খ্রিস্টানরা বসবাস করে এবং অন্যান্য ধর্মীরা বসবাস করে, তারা ভালো পজিশনে আছে বা ভালো অবস্থা। তো তাদের এলাকাটা ভিন্ন, মানে স্পেশাল। যাই হোক, আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। বন্ধু খুব ব্যস্ত আছে। তো আমাদেরই এলাকার প্লাস লেবাননের কি বিজনেস করতো, আমাদের সাথে আগে বিজনেস করতো, পরবর্তীতে একটা সময় এখন রেস্টুরেন্ট ওপেন করছে, খুব স্পেশাল করে রেস্টুরেন্ট ওপেন করছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে আমরা মোটামুটি চলে আসলাম রেস্টুরেন্টে এখন আমি তো প্রথমবার গেছি, যদিও আমার ওপেনিংয়ের সময় আমার দাওয়াত ছিল, বাট আমি যেতে পারছিলাম না। তো এখন আমি প্রথম গেছি। খুবই ভিড় আজকে, শনিবার রবিবার, খুব কাস্টমারের খুব চাপ। বাট আমরা গেছি, আমাদের জন্য আলাদা করে টেবিল রেখে দিছিল। গেছি, তারপর টেবিল আমাদেরকে দিচ্ছে, আমরা গেছি বসছি। আমাদের কলিগ এবং আমার ফ্যামিলি, আমার বাবুনি, তো সবাই মিলে আলহামদুলিল্লাহ খুব এনজয় করলাম, খুব ভালো লাগছে। ওইখানে খাওয়া দাওয়াটা যেমন তেমন, মোটামুটি এত ব্যস্ততার মধ্যেও খুব একটা আপ্যায়ন করছে, এটাই হয়তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আসলে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না, কিছু কিছু সময় ভালোবাসাটা আসলে মন থেকে যারা করে, টাকা পয়সার কাছে সবই তুচ্ছ। তো মোটামুটি ভালো লাগছে, বা ওইখানে গেছি, ব্যস্ততার কারণে সবসময় কোনো কিছু করতে পারি না। তো আজকে গেলাম, মোটামুটি বসলাম, খাবার দাবার অর্ডার দিছি। তো আমরা আবার সকালে নাস্তা করছি দুপুরের দিকে, দুপুরের দিকে করে তারপর 3-3:30 দিকে আমরা বের হয়েছি। বের হয়ে ওইখানে গিয়ে খাবার দাবার আর কি খাবো, তো যতটুকু আমরা নর্মালি খানা খাইছি, বেশি একটা খানা খাইতে পারি না, কারণ আবার এমনিতেই তো আমরা বিদেশে যারা থাকি নর্মালি খাই, তার মধ্যে আবার খানার উপর খানা তো অবশ্যই না। যাক, আলহামদুলিল্লাহ খাবার অর্ডার করছি, খাবার আইসা পড়ছে। মোটামুটি আমি আসলে বিরিয়ানি পছন্দ করি, আমার জন্য বিরিয়ানি, তাদের জন্য হালিম।
আর আমার ওয়াইফের জন্য খিচুড়ি, বোনা খিচুড়ি মুরগি দিয়ে। তো এই হয় আর কি আমাদের খানা দানা। তারপর নর্মাল ঠান্ডা কুক মুক এগুলো খাইলাম। খাওয়ার পর মোটামুটি একটা শেষ পর্যায়ে আমরা আর কি বের হয়ে আসলাম। বেশি দেরি করিনি, কারণ এখন তো ছুটির দিন, বন্ধের দিন, তাদের কাস্টমারের ভিড় বেশি। যেহেতু আমরা গেছি, আপ্যায়ন করছে, ভালোবাসা দেখাইছে, তো এখানে এত বেশি করে দেরি করে সময় নষ্ট করে অন্যদের সুযোগ সুবিধা বঞ্চিত করি নাই। আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি বের হয়ে আসলাম। তো এখান থেকে বের হয়ে আমরা চলে যাব ঘুরতে। আজকের দিনটাই ফ্রি করে নিলাম ঘোরাঘুরির জন্য। কোথায় কীভাবে কী যাওয়া লাগে, যাইতে হয়, যাবো ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত দেখাবো না ইনশাল্লাহ। আজকের পর্ব শুধু রেস্টুরেন্ট থেকে বের হওয়া পর্যন্তই দেখাবো। এরপরে দ্বিতীয় পর্বে দেখাবো কোথায় কীভাবে কী করছিলাম। তা আপনারা যদি আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন, আশা করি বুঝতে পারবেন বা কী দিয়ে কী কোথায় কী করতেছি। তো আমাদের চ্যানেলটি যারা ফলো করেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমাদের চলাফেরা এবং আমাদের ভিডিওগুলো কীরকম হয়, আপনাদের কাছে কেমন লাগে। আমরা চেষ্টা করি ভালো কিছু দেখাইবার, ভালো কিছু দিবার, বাট সময় এবং ব্যস্ততার কারণে অনেক সময় অনেক কিছু করতে পারি না। যদি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা থাকে, ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু করতে পারবো। তো আমি তো দেখাইলাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের সাবস্ক্রাইব হয়ে গেছে 1000+। আশা করি আরও হবে ইনশাল্লাহ। হবে তো অবশ্যই, যদি আমি কাজ করি অবশ্যই হবে। আর আপনারা যারা আমাদেরকে ভালোবাসে সাবস্ক্রাইব করেছেন, আমাদের ভিডিওগুলো আপনাদের আপনাদের কাছে পৌঁছানোর সাথে সাথে অবশ্যই আপনারা দেখবেন, ফলো করবেন, লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসায় রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব। তো মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় পার করলাম। অনেক ব্যস্ততার কারণে তারা অনেক ব্যস্ততার পরেও যতটুকু আপ্যায়ন করছে আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার ফ্রেন্ড সানাউল্লাহ সানি। আসসালামু আলাইকুম।